তুলনা ইয়ামাহা এফজেড ভার্সনস ১৫০ সিসি বনাম সুজুকি গিক্সের মোনোটোন ১৫৫ সিসি। নিচে দুই বাইকের গুরুত্বপূর্ণ দিকগুলো বিশ্লেষণ করা হলো: অভিজ্ঞতা, স্পেসিফিকেশন, রাইডার উপযোগিতা সহ। তারপরে বিস্তারিত সিদ্ধান্ত দেওয়া হয়েছে কোনটি আপনার জন্য ভালো হতে পারে। এই স্পেসিফিকেশন ও পারফরম্যান্স। ইয়ামাহা এফজেড প্রায় ১৫০ সিসি মডেল। ইঞ্জিন ১৪৯.০০ সিসি, এয়ার কুল্ড, ১ সিলিন্ডার। সর্বোচ্চ শক্তি প্রায় ১৩ বিএইচপি অ্যাট ৮০০০ আরপিএম। টর্ক ১২.৮ এনএম অ্যাট ৬০০০ আরপিএম। মাইলেজ কোম্পানির দাবি ১৪৫ km/l, বাস্তব অভিজ্ঞতা অনেকে ১৪০ থেকে ১৪৫ km/l। ব্যালেন্স রাইডিং স্টাইল, মাঝারি সিট হাইট, মোট ওজন নিয়ন্ত্রণে। ডিজাইন ও ব্র্যান্ড ভ্যালু ভালো। সুজুকি গিক্সের মোনোটোন ১৫৫ সিসি মডেল। ইঞ্জিন ১৫৪.৯ সিসি, এয়ার কুল্ড, ১ সিলিন্ডার। সর্বোচ্চ শক্তি ১৪.৮ পিএস অ্যাট ৮০০০ আরপিএম। টর্ক ১৪ এনএম অ্যাট ৬০০০ আরপিএম। মাইলেজ কোম্পানির দাবিতে ১৪৫ থেকে ১৫০ km/l, রিয়েল ওয়ার্ল্ডে ১৪০ km/l এর মতো। শক্তি একটু বেশি, অ্যাক্সেলারেশন রেসপন্স একটু ঝাঁকুনি ভরা হতে পারে কম্পারেটিভলি। এই ভালো দিক ইয়ামাহা এফজেডের ভালো দিকগুলো: রাইডিং ও নিয়ন্ত্রণ ভালো, সাধারণ সড়কে সহজে হ্যান্ডেল করা যায়। ব্র্যান্ডিং ও সার্ভিস নেটওয়ার্ক ভালো, যদিও বাংলাদেশে সার্ভিস সুবিধা মডেল ও শোরুম অনুসারে ভ্যারি করে। মাইলেজ ও রক্ষণাবেক্ষণের দিক থেকে তুলনায় ভালো হতে পারে, দৈনন্দিন ব্যবহারে ভালো অপশন। সুজুকি গিক্সের মোনোটোনের ভালো দিকগুলো: শক্তি ও পারফরম্যান্সের দিক থেকে একটু এগিয়ে, ১৫৫ সিসি, ১৪.৮ পিএস অ্যাট ১৪ এনএম টর্ক দিয়ে। রাইডার যারা একটু স্পোর্টি রাইড পছন্দ করেন তাদের জন্য বেশি আকর্ষণীয়। রং, রূপসাজ সহ বাইকের ভিজুয়াল দিকটাও অনেককে টানে। এই খারাপ দিক বা বিবেচ্য বিষয়: ইয়ামাহা এফজেডের সীমাবদ্ধতা, শক্তি ও পারফরম্যান্সের দিক থেকে গিক্সারের সঙ্গে তুলনায় একটু কম। যদি আপনি খুব স্পোর্টি রাইড বা হাইওয়ে দ্রুততার জন্য চান, হয়তো একটু সীমাবদ্ধ মনে হতে পারে। সুজুকি গিক্সের মোনোটোনের সীমাবদ্ধতা, শক্তি বেশি হওয়ায় সাধারণ সড়কে কখনো কখনো রাইডিং একটু বেশি হতে পারে, বিশেষ করে শহুরে ট্রাফিকে। মাইলেজ কিছুটা কম হতে পারে রিয়েল ওয়ার্ল্ডের ভেতরে, কারণ শক্তি বেশি অর্থে ফিউল কনজাম্পশন বাড়তে পারে। রক্ষণাবেক্ষণ খরচ আর সার্ভিস নেটওয়ার্ক পর্যায়ে ভ্যারি থাকতে পারে। কেনার আগে ভালোভাবে শোরুম সার্ভিস সাপোর্ট দেখে নেওয়া ভালো। এই আপনার জন্য কোনটি নির্বাচন করবেন? আপনার রাইডিং স্টাইল, বাজেট, সার্ভিস সিদ্ধান্তের ভিত্তিতে নিচেরভাবে সিদ্ধান্ত নিতে পারেন। যদি আপনার রাইডিং দৈনন্দিন শহুরে, ট্রাফিক বহুল এলাকায়, বেশি রাজনৈতিক বা ব্যস্ত রুটে হয়, দ্রুত ব্রেক বা ম্যানুভারিং প্রয়োজন হয়, তাহলে ইয়ামাহা এফজেড একটু ভালো অপশন হতে পারে, কারণ নিয়ন্ত্রণ সহজ, শিথিল রাইডিং অভিজ্ঞতা ভালো। তবে যদি আপনি স্পোর্টি রাইড বা হালকা হাইওয়ে রাইডিং অথবা একটু শক্তি বেশি চান, পারফরম্যান্স মনস্ক হয়েছেন, তাহলে সুজুকি গিক্সার মোনোটোন বেছে নেওয়া যুক্তিযুক্ত হবে। এছাড়া খরচ দেখুন, কিনতে কত খরচ হবে, সার্ভিস কত সহজে পাওয়া যায়, রিসেল ভ্যালু কেমন থাকতে পারে। আপনার উচ্চ